নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উদারবন্দে পাথর চুরির ঘটনাকে ঘিরে সংঘর্ষ, আহত 2, অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি। নাথপাড়ায় বাঁধ নির্মাণে 1,60,00,000 টাকা মঞ্জুর। বন্যা পরিস্থিতি পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1,14,25,000 টাকা প্রদান। কাটাখাল নদীর ভাঙনে শিলচর বদরপুর জাতীয় সড়কের উপর দিয়ে বইছে বন্যার জল। জেলার বন্যা পরিস্থিতিতে মাথায় হাত মৎস্য চাষীদের, করুণ দশায় দিন কাটাচ্ছেন মৎস্যজীবীরা। এবারে আজকের বিস্তারিত সংবাদ। ডেডলাইন 24 ঘন্টা, এর মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিলেন পুলিশ প্রশাসনকে স্থানীয় জনসাধারণ সহ বিশ্ব হিন্দু পরিষদের শিলচরের সম্পাদক মিঠুন নাথ। যারা কালপিট আছে 24 ঘন্টার ভিতরে ওদেরকে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি। এবং ওরা যে বারবার ধমকি দেয় যে আমাদের পানগ্রামের উপর দিয়ে যেতে হবে, সেটা কিন্তু ওদেরকে ভুললে চলবে না। তোমরা যদি বলো যে আমরা পানগ্রামের উপর দিয়ে যাব, তোমরা তাহলে অন্য জায়গার উপর দিয়ে কিন্তু যেতে হয়, সেটা কিন্তু ভুললে চলবে না। আর এরকম ধরনের যদি ধমকি কেউ দিয়ে থাকে যে আমাদের পানগ্রামের উপর দিয়ে যেতে দেবো না, আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে এরকম ধরনের যারা ধমকি দেয় ওদেরকেও আইনের আওতায় এনে ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। জেলা পরিষদ সদস্য প্রবাল চন্দ না হলে আন্দোলনের হুঙ্কার জনসাধারণের। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালবেলার পাথর কুয়ারি থেকে স্থানীয় জনসাধারণের সংগ্রহীত পাথর চুরি করে নিয়ে বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় অভিজিৎ ঘোষ জানান, মঙ্গলবার সকালবেলা স্থানীয় জনকয়েক ব্যক্তি দেখতে পান তাদের সংগৃহীত পাথর ভিন্ন সম্প্রদায়ের লোকেরা চুরি করে নিয়ে যাচ্ছে। তারা বাধা দিতে গেলে ভিন্ন সম্প্রদায়ের লোকেরা তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে, এমনকি ভিন্ন সম্প্রদায়ের লোকেরা হাতাহাতিও শুরু করেন। আপনাদের সবার সহযোগিতা লাগবে। কেসটা এখন রেজিস্টার হবো আর যা যা এখানে কালপিট আছে সবকে উপর কানুনি ব্যবস্থা হোগা। মানে এটা ঘটনা যে আজকে প্রথম হয়েছে এরকম কিছু না, আগে অনেকবার এরকম ধরনের ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা যখন আমাদের এখান থেকে ওরা আমাদেরকে ফোন করেছে, আমাদের সংগঠনের কার্যকর্তারা, যে এইখানে 2টা ছেলেকে মেরে ওদের মাথা ফাটিয়ে দিয়েছে এবং মারাত্মকভাবে উইন্ডেড করেছে, তাই বললাম আপনারা নিয়ে ওদেরকে মেডিকেল কলেজে আসেন। তখন ওরা বলছে যে আমরা মেডিকেল যাব, কিন্তু ওরা তো পানগ্রামের মধ্যে রাস্তার মধ্যে আমাদের রাস্তা অবরোধ করে রেখে দিয়েছে। আমরা এরকম সিচুয়েশনই নাই যে আমরা এখন এখানে যেতে হলে আমাদের উপর আবার হামলা হবে। তো এরকম ধরনের সিচুয়েশন যখন জানলাম তখন আমি সঙ্গে সঙ্গে উদারবন থানার ওসিকে ফোন করেছি। উদারবন থানার ওসি আমাকে বলেছেন যে আমি এখন যাচ্ছি, রাস্তায় আছি। আমি উনাকে বললাম যে আপনি গিয়ে প্রথমেই যারা অসুস্থ হয়েছে, যারা উইন্ডেড হয়েছে, মার খেয়েছে, ওদেরকে আপনি চিকিৎসার ব্যবস্থা করুন। তারপর আমি সঙ্গে সঙ্গে আমাদের এডিশনাল এসপি মহোদয়, উনি সিএম ডিউটিতে ছিলেন, উনাকে আমি জানিয়েছি। জানানোর পর উনিও ওসি স্যারকে ফোন করেছেন এবং শিলচর সদর থেকে অমৃত কুমার সিং ওসি এসপি স্যারের নির্দেশে একদম স্পটে এসে পৌঁছেছেন। আমার প্রশ্ন হলো যে এখানে গরিব লোক, ওরা অনেক কষ্ট করে পাথর কুড়ে রাখে, জমা করে রাখে, আর কিছু লোক বাইরের থেকে এসে আর ওদের পাথর চুরি করে নিয়ে যায়। এবং আজকে যখন বিচারের মাধ্যমে জিনিসটা শেষ হওয়ার কথা, ওদের কি সাহসে ওরা 25-30 জন 50 জন লোক ট্রাকের মধ্যে, ট্রিপারের মধ্যে করে কি করে চলে আসে এখানে কথাবার্তা নয়, কিছু নয়, এসেই মারপিট শুরু করে দিয়েছে। এবং কাকে মারেছে, কাকে মারপিট করেছে? যারা এই ঘটনার সাথে ইনভলভ নয়, যারা কোয়ারির সাথে কোনো লেনদেন নেই, কেউ এসছে রেশন নিতে, কেউ এসছে বাজার নিতে, তো ওদেরকে ওরা মারপিট করেছে। তো এরকম ধরনের ঘটনা বিশ্ব হিন্দু পরিষদ কখনো বরদাস্ত করবে না। এবং যদি প্রশাসনের কাছে আমাদের বিশ্বাস আছে, প্রশাসন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং বিশ্ব হিন্দু পরিষদ প্রশাসনকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করব। এখন আমাদের এসপি স্যার সদর থানা, এই উদারবন থানাতে উপস্থিত ছিলেন। আমরা উনার হাতে আমরা এফআইআর দিয়ে এসেছি, এখান থেকে আমরা এফআইআর লেখানো হয়েছে, আমরা এফআইআর দিয়েছি। এবং আমাদের ডিমান্ড যে অতি সত্য যত তাড়াতাড়ি সম্ভব যারা ডেডলাইন কি দিচ্ছেন? 2 দিনের ভিতরে, 24 ঘন্টার ভেতরে ওদেরকে অ্যারেস্ট করতে হবে। নাথপাড়ায় বাঁধ নির্মাণে 1,60,00,000 টাকা মঞ্জুর হয়েছে। শীঘ্রই বাঁধের নির্মাণ কাজ শুরু হবে।
শিলচরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এবার কোনো বাঁধ ভাঙেনি, যেসব বাঁধ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নির্মাণ করা হবে, দেখুন সবিশেষ। এদিন শিলচরে পৌঁছে মুখ্যমন্ত্রী সরকারি বালক বিদ্যালয়, নর্মাল স্কুল, কেবি শিলচর, কসমিক মার্কেট এবং হিরণপ্রভা বিদ্যালয়ের ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নেওয়া মানুষদের সাথে কথা বলেন। পরে শিববাড়ি সিঙ্কিং জোন পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী শিলচরের জেলাশাসকের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভায়ও যোগদান করেন। মুখ্যমন্ত্রী শিলচরের ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রাণ তহবিলে 1,14,25,000 টাকার অনুদান দেন। পরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কাছাড় জেলার বন্যাক্রান্তদের পরিস্থিতি ক্ষতিগ্রস্তদের পাশে আছেন তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান খুঁজে বের করতে এবং ক্ষয়ক্ষতি কমাতে প্রচেষ্টা চলছে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পীযূষ হাজারিকা, কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বহু বিশিষ্টবর্গই উপস্থিত ছিলেন। কাম হোৱা নাই, গতিকে মই ভাবো যে এইবাৰ যেনেকে আমি বেটুকান্দি বনাই দিলো, এই উইদিন 2025 বেৰেঙ্গা ৰিফাইনেৰীও হৈ যাব। আৰু কিমান টকা চেংচন আমাৰ অলৰেডি ফাণ্ড চেংচন আছে, আৰু যদি ফাণ্ড বেছি লাগে আমি দিম। মথাউৰিত আমি চকু ৰাখিছো, তাতে অকণমান মথাউৰিখিনি দুৰ্বল হৈ আছে। আৰু মই আজি নিজে 6টা ৰিলিফ কেম্প চাই আহিছো। আমি যিমান পাৰো মানুহক সহায় কৰিম। আমাৰ কেম্পত, ৰিলিফ কেম্পত মই সবকে সুধিছো, সকলোৱে ৰিলিফ ভালকৈ পাই আছে। বৰাক নদী যদি ওপৰত গৈ থাকে, আমি বেটুকান্দি বা আন জাগাত সুইচ গেট খুলিব নোৱাৰো। গতিকে মই ডিচিক কৈছো যে মেক্সিমাম পাম্প লগাব লাগে, যাতে পানীটো আমি পাম্প আউট কৰিব পাৰো। প্ৰায় 5 জাগাত পাম্প, 10 জাগাত 10 pumps is working as of now, but যদি দৰকাৰ হয় will increase the pumps, আৰু আমি যিমান পাৰো ৰাজ্যক সহায় কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম। শিলচরের ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1,14,25,000 টাকা প্রদান করল। মঙ্গলবার শিলচর জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেন। NHIDCL 20 লক্ষ, BVCL 15 লক্ষ, বুধমল বৈদ 10 লক্ষ, মূলচাঁদ বৈদ 1 লক্ষ, মহাবীর জৈন ব্ল্যাক টাইগার থেকে 5 লক্ষ, ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে 3 লক্ষ, দেবজিৎ স্বামী 2 লক্ষ, মৃদুল মজুমদার 2 লক্ষ, মিঠু ঘোষ 50,000, ব্রজেশ টুসনিয়াল 1 লক্ষ, দেবজিৎ দেব 5 লক্ষ, রূপম নন্দী 50,000, রুদ্রনারায়ণ গুপ্ত 1 লাখ টাকা প্রমুখ। ABCI इंफ्रास्ट्रक्चर बुधमल बैजी 10 लाख। आप इधर देखिए, फोटो के लिए क्रिएटिव रखिए, 2 लक्ष। थैंक यू। बराकवेली सीमेंट कंपनी लिमिटेड 15 लक्ष। महावीर प्रसाद जैन ब्लैक टाइगर 5 लाख। हाउ आर यू? Everything is going fine. Yes. मूलचंद भाई 1 लाख। Now how is your health? फूड ग्रेन्स मार्चेंट एसोसिएशन 3 लाख। ठीक, आप इधर खड़ा, इधर रखो। फूड ग्रेन मार्चेंट एसोसिएशन 3 लाख। फूड ग्रेन का तो अभी ब्रजेश कुस्मिया 1 लाख। অলপ দলংটো চলি আছে। 1 लाख। देवजीत देव 5 लाख। लाडी स्टील 2 लाख। देवजीत स्वामी 2 लाख। ATW मृदुल मजुमदार 2 लाख। মৃদুল ভাই আসো। रोहित गुलगुलिया 3 लाख। मिनाल कांति आचार्य 5,000। इकबाल बहार चौधरी 10,000। बायासुद्दीन मजुमदार 10,000। निहालेंद्र भट्टाचार्य 5 लाख। 20 लाख। NHIDCL इंफ्रास्ट्रक्चर 20 लाख। सुरेंद्र सिंह DCC इंफ्रास्ट्रक्चर 5 लाख। रूपम नंदीपुर का इसको 50,000। 51,000। রূপম নন্দীও দিবে, গরম আছে। स्नेहांशु शेखर भट्टाचार्य स्टूडेंट 50,000।
এই জায়গায় একটা What is your name? तुम्हारा नाम? तुम लोग तीनों एक इस तरफ आओ। हाँ। former vice president of गुरुचरण कॉलेज ठीक है सर। माँ का छकांती माँ का छकांती। उसे Abuta Head Tapadar, TTC Infrastructure 5 lakhs. Ajit Kumar, Ansuya Infrastructure 15 lakhs. DVC. Rudra Narayan Gupta 1 lakh. आप फ्री है ना? ठीक है सर, आप कहते हैं मैं ठीक हूँ। Pramod Sharma. You hold it. You can. एक आदमी राइस मिल सोली से টিটু কুমার 1,14,25,000 টাকা। কাকাখাল নদীর ভাঙনে শিলচর বদরপুর সংযোগী জাতীয় সড়কের উপর দিয়ে বইছে বন্যার জল। দেখুন সবিশেষ। কাটিগড়ার শাল চাপড়ায় শুধু সড়কের ওপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়নি, বন্যার কবলে শত শত বসত বাড়ি। ক্ষোভ জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার বিরুদ্ধে। অভিযোগ, বারবার বিভাগীয় মন্ত্রী আশ্বাস দিলেও আজ অবধি কাটাখাল নদীর ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি মন্ত্রী। ফলে বছরের পর বছর বৃহত্তর এলাকার মানুষ করাল গ্রাসী বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বারবার লিখিত স্মারকপত্র থেকে মন্ত্রী পীযূষ হাজারিকার সাথে দেখা করে কাটিগড়ার শাল চাপড়ার কাটাখাল নদীর ভাঙন সমস্যা তুলে ধরার পর মন্ত্রী ভাঙন প্রতিরোধের আশ্বাস দিলেও আজ অবধি নিট ফল শূন্য। ফলে শুধু শাল চাপড়াই নয়, জাতীয় সড়কের ওপর বন্যার ফলে বিগত কয়েক বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন বরাক উপত্যকার মানুষ। এখানে জল তো প্রত্যেক বছর হয়, একটু 22 থেকে শুরু হয়েছে। এই কাটাখাল নদীর এন্ডির ভাঙ্গনের নদী ভাঙ্গনটা প্রতিরোধ হয় না। এই পীযূষ হাজারিকা মহাশয়কে এটার ব্যাপারে মেমোরেন্ডামও দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাজ হয় না, কিছু না। এই কারণে আমরা এই শালচাপড়া অঞ্চল প্রায় 15,000 মানুষ জলে প্লাবিত। এই জায়গায় মানুষও নাই, জীবজন্তু আছে, সবার বাড়ি ঘর ডুবাই, রাস্তা তো ডুবাইল। আপনারা দেখবেন এই পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতি একমাত্র কাটাখাল নদী দ্বারাই। এদিকে কাটাখাল নদী ভাঙ্গনটা যদি হয়, তো আমরা এখানে জলটা একটু কম প্রভাব। কাটাখাল নদীর জল ওভারফ্লো করিয়া জলটা আইছে, আর ওভারফ্লো আর বাংনিও আছে। দুইটা জায়গায় বিরাট বিরাট বাংনি আছে, এই ভাঙ্গাগুলো আইছে। এটা আজ যতদিন থেকে কোনো মেরামত হয় না, কিছু হয় না, কোনো কিছু নাই। এই কারণে শালচাপড়া এটা অঞ্চল আর কি প্রায় 15,000 মানুষ খেতি বাড়ি সব নষ্ট হইয়া গেছে। বহুতে চাইল ধান লাগাইছে, চাইল ধানের চারা তো শেষ, মানে লাগাইতো হইতে গিয়া সব কিছু জলের তলায়। আর পশু আছে, হাঁস আছে, মুরগি আছে, গরু ছাগল মহিষ সবগুলি ঠিক করতো মানুষের। প্রশাসনের তরফ থেকে এগুলার জিনিসের লাগে একটু সাহায্য করিয়া দিলে খুব ভালো হয়। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঁশকান্দি আনোয়া বিলে বন্যার জল বৃদ্ধি পাওয়ায় সেখানের মৎস্য চাষিদের মাথায় হাপ করেছে। মাছের উৎপাদনে বর্তমানে হিমশিম খাচ্ছেন তারা। আনোয়া বিল জলমগ্ন হয়ে পড়ায় সেখানে বসবাসকারী মানুষের যাতায়াত পরিষেবায় ব্যাঘাত ঘটছে। দৈনন্দিন খাবার জোগাড় করতে নৌকা ভাড়া করে চলাফেরা করতে হচ্ছে স্থানীয়দের। আনোয়া বিলে বসবাসকারী বেশিরভাগ মানুষই মৎস্য চাষের উপর নির্ভরশীল। অনেক কষ্টে তারা লক্ষাধিক টাকার নানা জাতের মাছ বিলে ছেড়েছিলেন, কিন্তু বন্যার জলে তাদের চাষবাসের যাবতীয় সামগ্রী ভেসে যাওয়ার পাশাপাশি মাছ বিল থেকে বেরিয়ে যাওয়ার তারা চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়েছেন। মাছ উৎপাদনের মাধ্যমে সরকারকে রাজস্ব দেওয়াটাও তাদের পক্ষে বর্তমানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
জল নাই নদীতে খাইয়ার বর্তমানকালে ও চাও রেশন লইয়া আইয়ার কত দূর তনে কত কষ্ট করিয়া আমরা কীরকম দেখো না আমরা জলে একদম বাড়িঘর সব বুড়াইয়া একদম শেষ যখন বাচ্চা খাচ্চা কীরকম চলে ও বেজান এটা তো বেজান 100 জন হইব 100 পরিবারের মতন একদম বুড়িয়া একদম জলে একদম শেষ দেখো না কিছু নাই ওখান বর্তমানে গিয়ে নৌকা দিয়ে আমরা রেশন কিনিয়া গিয়া কত দূর তনে আনিয়া খাইয়া বর্তমানকালে রাস্তাঘাট নাই যখন জল আমরা বর্তমানে এটা প্লান্টের জল খাইয়ার আমরা যখন রাস্তা নাই ঘাট নাই কারেন্ট নাই এই নাই সেই নাই কীরকম বাঁচতাম কোনো উপায় নাই রুগে নৌকা নাই এই নাই সেই নাই আমরা হবারে আইতে পারি না ফুল নাই একটা কোনো কিছু নাই যখন জল পর্যন্ত নাই প্লান্টের জল আমরা বর্তমানে খাইয়া দেখুন দাদা এখানে তো এই বাসকান্দি আনুত আমরা মাছ চাষ করিয়া আমরা কোনো রকম জীবিকা রক্ষা করি আর গত 2-3 দিন আগে বরাক নদীর জল আর অতিরিক্ত বৃষ্টির ফলে আনুত জল পরিমাণে ঢুকিয়া তো আমরা যত মাছ চাষ করছি তা তো সব বানুন ডুবিয়া আমরা মাছ সব গেছে গিয়া এখন আমরা বাসাও সহ ডুবি গেছি এখন আমরা টাকারও উপায় নাই আর সরকারের একটা রেভিনিউ দেওয়া লাগে আমরা এই মাছ বেচিয়া এখন তো মাছও সারা গেল কি সরকারের রেভিনিউটাও আমরা কিরকম দিতাম আমরাও এখন থাকতাম কোথায় আর খাইতাম কিলা এই চিন্তা আমরা জানবাছেন না এখন সরকারের কাছে এটাও আমার আবেদন আমরা এই রেভিনিউ কিলা দিতাম আর আমরা খাইতাম কই থেকে যদি সরকারে আমরা একটা দেখে কিচ্ছু করার তে তো আমরা একটু রক্ষা পাইলাম মনে এছাড়া তো আমরা আর এখন কিচ্ছু করার উপায় নাই কোন নৌকার তাকিয়ে এখন আমরা দিন যার কাতিগড়া বিধানসভা সমষ্টির চন্দ্রনাথপুর জিপির অন্তর্গত ইটখোলা বস্তিতে ভূমিস্খলন এতে বারাক জুড়ে রক্ষা পান মনোমুন্ডা ও বাসুমুন্ডার পরিবার গত রবিবার ভোর 5টায় চন্দ্রনাথপুর জিপির অধীন ইটখোলা বস্তিতে এক বড় ধরনের ভূমিস্খলন ঘটে এতে বারাক জুড়ে পরিবারের লোক রক্ষা পেলেও গবাদি পশুর রক্ষা মেলেনি এই ঘটনায় বাসু মনোমুন্ডার আবাসপত্র সহ ঘরবাড়ি বৃহৎ ক্ষতি সাধন হয় তাই তারা সংবাদ মাধ্যমের হাত ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় ও কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন। আপনারা যে এখানে যে স্লিপটা যে হয়েছে যে কিরকম হয়েছে কোন সময় হয়েছে একটু কোন তো আচ্ছা স্লিপটা তো হয়েছে হয়তো মানে খুব ভোরে মানে মনে করো 5টার সময় এই সময় মানুষ কেউ ঘুম থেকে উঠছে কেউ উঠছেও না এই টাইমে উঠছে উঠার পরে দেখে লাই বইন তারা উঠিয়া দেখা যায় মাটি আহি গেছে লাই আহি গেছে এই সময় মানে মানুষজনরা ডাকাডাকি করছে করার পরে কয়েকজন আইসে তারপরে কিছু জিনিসপত্র টানাটানি করিয়া যতটুকু পারা গেছে বার হয়েছে বাঁচাইছে তারপরে তো বাকি জিনিস সব মাটি আর কিছু ক্ষতি হয়েছে নি ছাগলের বাচ্চা একটা মরছে না গরু ছাগল না খালি মানুষের তো কোনো ক্ষতি হয়েছে না না এমনি কোনো মানুষজন কিছু ঘরটা কিন্তু তো পিছন দিকে পুরা ওয়াল পুরা ভেঙে গেছে জিনিসপত্র কেমন অর্ধেক জিনিস মাটি চলে আসে অর্ধেক কোন রকম বার করে টানাটানি করে বার করছে সব ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে ফিরছি একটি বিরতির পর আপনারা সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students,
and well-wishers. You all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে ত্রিকালদর্শী লোকনাথ বাবার তিরোধান দিবস উদযাপন করা হলো শ্রীভূমি শহরে। মন্দির সহ বাসভবনে বাবা লোকনাথের আরাধনায় ব্রতী ছিলেন ভক্তবৃন্দরা। উৎসব কমিটি ত্রুটি রাখেননি কোনো ধরনের, যাতে ভক্তবৃন্দদের অসুবিধার সৃষ্টি হয় না। মঙ্গলবার সকালের দিকে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার সূচনা হয়। পূজার পরক্ষণে বাবার সামনে অঞ্জলি প্রদানে পরিবারের মঙ্গল কামনা করেন অগণিত ভক্তবৃন্দরা। মহাপ্রসাদ গ্রহণ করেন দূর দূরান্ত থেকে আসা অনেকেই। ছিল ভক্তিমূলক সঙ্গীত সহ অন্যান্য কার্যক্রম। শ্রীভূমি শহরের সুভাষনগর উৎসব উদযাপন কমিটি, নেতাজি পল্লী উৎসব উদযাপন কমিটি ইত্যাদি সামগ্রিক পরিবেশে মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। প্রতি বছরই আমরা ওই তো 19 জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করি। আগের দিন আমাদের হয়, এই অধিবাস হয়, অধিবাসে গান কীর্তন সব হয়, আরতি হয়। পরের দিন লোকনাথ বাবার পূজা হয়, 18 ভাদ্র সেম জন্মদিন পালন করা হয়। আগের দিন এরকম মানে পূজা আরতি করা হয়, পূজাও হয়। পরের দিন পূজা হয়, সবাইকে আমরা প্রসাদ বিতরণ করি। আমরা না, মানে লোকনাথ বাবার প্রসাদ সবাই পায়। হ্যাঁ, আর আমাদের কমিটি থেকে মানে প্রতি মঙ্গলবারে মানে এক দিন এক মঙ্গলবারে এক একজনে ওই ভোগ দেয়। হ্যাঁ, ওই ভোগটা বিতরণ করি আমরা, মানে অন্নভোগ দেয় প্রতি মঙ্গলবারে। এই দুপুরবেলা সবাই এসে অন্নভোগ গ্রহণ করে। জয় বাবা লোকনাথ। প্রতি বছরে ন্যায় এই লোকনাথ বাবার আশ্রমে সুভাষনগর, শ্রীভূমি জেলার এই সুভাষনগর অঞ্চলে লোকনাথ বাবার আশ্রমে প্রতি বছরের ন্যায় এবারও উৎসবের আয়োজন করা হয়েছে। ভক্তবৃন্দ সকাল থেকে সমাগম ঘটেছে, বারবার অঞ্জলি নেওয়া হচ্ছে। সমস্ত ভক্তবৃন্দরা এই দিনে এখানে এসে বাবার প্রতি অঞ্জলি প্রদান করেন এবং ভক্তি শ্রদ্ধা প্রদান করেন। এই মন্দিরটা আমাদের এই শ্রীভূমি শহরকে অনেক উপকৃত করেছে। আমাদের শহরের উন্নয়ন হয়েছে, আর বাবার করুণায় আমাদের প্রত্যেকের সংসার থেকে দুঃখ দূর হয়। আমরা এই লোকনাথ বাবা বলেছিলেন যে রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের রক্ষা করব। এটা আমরা লক্ষ্য করছি যে বাবাকে যারাই স্মরণ করে, বিপদে পড়লে স্মরণ করে, বাবা ওনাদেরকে রক্ষা করে থাকেন। এটা সত্যি, এবং সেটাকে বিশ্বাস করে আজকে সমস্ত ভারতবর্ষে সমস্ত বিশ্বের মানুষ বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। বাবার প্রতি আস্থা দিন দিন মানুষের বৃদ্ধি পাচ্ছে। আমাদের যে এই মন্দিরের যে উৎসবের যে সমাগম, সেই সমাগম থেকে আমরা বুঝতে পারি যে বাবার প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা ভক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এবং আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। সকলের মঙ্গল হোক এই কামনা। ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ এলাকায় বন্যার রিলিফ এবং পশু খাদ্য দেওয়ার দাবি জানিয়েছেন এলাকার জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন লস্কর। তিনি বলেন, বন্যার জলে ঘরবাড়ি তলিয়ে বিপদে পড়েছেন গৃহবন্দী মানুষ। শুধু ত্রাণ শিবিরে নয়, সবাইকে ত্রাণ দেওয়ার দরকার। যেখানে আছে জায়গাটা হলো মানে শ্রীকুনা জিপির অন্তর্গত সুরতেরা, পিছনে একটা সুইচ গেট। বিগত 2 দিন আগে সুইচ গেটের একটা প্লেট উড়ে যাওয়ার কারণে একটু সামনে আপনারা দেখতে পারবেন কিভাবে মানে সুইচ গেটে জল আটকাতো, আর প্লেটটা ভাঙার কারণে জলটা ওইদিকে গিয়ে অনেক বেশি পরিবার মানে বন্যাক্রান্ত ইতিমধ্যে হয়ে গিয়েছেন। এবং একটু আগে আমি গিয়ে দেখেছি যে এখানে একটা মানে রেল লাইন আছে, রেল লাইনের যে পার্শ্ববর্তী যেগুলো জায়গা আছে, নিজেরা যেহেতু স্কুলও জলের নিচে, এর গতিকে সবাই নিজ নিজ মানে নিজের ব্যবস্থায় টেন্ট এখানে বানিয়ে আশ্রয় নেওয়ার মানে মোটামুটি ওরা আশ্রয় নেওয়ার একটা জায়গা বের করেছে। এবং ইতিমধ্যে ওরা বিকাল অবধি সবাই এখানে উঠে যাবে। অনেক পরিবার, বিশেষ করে এই সুইচ গেট আমি ধন্যবাদ জানাই ডিসি মহোদয়ের কাছে। বিগত পরশু দিন উনি নিজে এখানে এসে পরিদর্শন করে গিয়েছেন। তৎসঙ্গে ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ, বিভাগীয় কর্তৃপক্ষরা যারা এসেছে, আমার বিশেষ অনুরোধ থাকবে, আমরা জানি ফ্লাড আসার পর প্রত্যেক ডিপার্টমেন্ট অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু ফ্লাড যাওয়ার পরে ওয়াটার সিসর থেকে ইএনডি ডিপার্টমেন্ট থেকে কিন্তু ফ্লাড যাওয়ার পরে কিন্তু আমরা আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাই। তাই আমার এইবার বিশেষ অনুরোধ থাকবে, যেহেতু আমি এই ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য হিসাবে আমার একটা অনুরোধ থাকবে এবং আমি সঙ্গে থাকবো জনসাধারণ নিয়ে, যাতে যেগুলা কাজ আমরা ফ্লাডের আগে করা দরকার অন্ততপক্ষে এগুলো আমরা যাতে এইবার ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে পারি, যাতে আগামী দিনে এইভাবে প্রাকৃতিক দুর্যোগ তো থাকে কিন্তু এইভাবে দুরবস্থার শিকার যাতে না হয় এই অঞ্চলের যারা জনসাধারণরা। আর আমার জেলা প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, বিধায়ক মহাশয়ের কাছেও বিশেষ অনুরোধ থাকবে, অন্ততপক্ষে ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ এরিয়ার গোটা যতটা 7টা জিপি আছে 7টা জিপি কিন্তু জলের কবলে, শুরু করে রাজনগর মানিকপুরের ভাঙ্গন, যেটা আমরা জানতাম খুবই বড় একটা নদী ভাঙ্গন ছিল, ওয়াটার রিসোর্সের তরফ থেকে নদী ভাঙ্গন রোধ করার জন্য এখানে ডাইকও হয়েছে, মোটামুটি জল কন্ট্রোলে আছে, কিন্তু একটা এনডি নাই, যার কারণে 15 থেকে 16টা রাস্তার দিকে বরাক নদীর জল খুব স্পিডে দ্রুত গতিতে ঢুকছে, যার কবলে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা গ্রাম জলের নিচে। ঠিক তদ্রুপ শ্রীকুনা, আজকে ইন্দ্রগড়, রাহাতপুর, তারপরে পাতারি গ্রাম, এগুলা সব রাস্তা জলের নিচে, প্রত্যেকটা বাড়ি মানে ফ্লাড। যে ভুবনেশ্বর নগর বিশেষ করে এই জেলা পরিষদ এরিয়াটা খুবই মানে এই বেশিরভাগ অঞ্চলটা লো ল্যান্ডের, যার কারণে খুবই ফ্লাড এফেক্টেড এরিয়া। 7টা জিপি আছে, স্টার্টিং ফ্রম ভুবনেশ্বর নগর একটা নতুন জিপি হয়েছে আফটার ডিলিমিটেশন, চাঁদপুর একটা নতুন জিপি হয়েছে, তৎসঙ্গে বুড়িবাইল, বাঙ্গার পার তো খুবই বেশি এফেক্টেড। লোল্যান্ড এগুলা তো আজকের দিনে গাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই জেলা প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে, যারা ক্যাম্পে গেছে তো গেছে, কিন্তু যারা যেতে পারেনি বা কিছু সমস্যার কারণে ঘরের ভিতরে আবদ্ধ আছে, বের হওয়ার কোনো সোর্স নাই, সবার কাছে তো নৌকা প্রোভাইড নাই, সবার কাছে তো থাকার কথাও না, যেগুলাতে আছে ওগুলা নৌকা দিয়ে চলাচল করছে, যেগুলো জায়গাতে নেই মানুষগুলা কিন্তু ঘরের মধ্যে না বের হওয়ার কোনো ব্যবস্থা আছে না, কোনো সোর্স অফ ইনকাম, যেহেতু চতুর্দিকে জল, ওদের রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই। আমার একজন জনপ্রতিনিধি হিসাবে আমার জেলা প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ থাকবে, সার্কেল অফিসার যারা বা শিলচর সদর সার্কেলের যারা কর্তৃপক্ষদের কাছে অনুরোধ থাকবে, যাতে ফ্ল্যাট রিলিফের ইতিমধ্যে ব্যবস্থা করে দেওয়া হোক। রূপ বরাক নদীর আর পিছন দিকে দেখলেই বোঝা যাচ্ছে কিভাবে জল বাড়ছে। তাই আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার অনুরোধ, তৎসঙ্গে এই অঞ্চলের বিশেষ করে শ্রীকুনাবাসীর শ্রীকুনা জিপির যতজন জনপ্রতিনিধি, ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য বা সদস্যা যিনিও হয়েছেন, আমার অনুরোধ থাকবে আমরা সবাই একত্রিত হয়ে যাতে আম জনসাধারণ, গরিব মানুষ যাতে কোনো হয়রানির শিকার হয় না, ওদেরকে যাতে আমরা 100% কোঅপারেট করতে পারি, ওদের যেগুলা দরকার হয় আমরা মানে 100 টাইম সার্ভিস দিতে পারি, এর জন্যই তো আমরা প্রতিনিধি হয়েছি। আমার অনুরোধ থাকবে এবং আশাবাদী সবাই একত্রিত হয়ে এত বড় একটা পরিস্থিতির সম্মুখীন বা মোকাবিলা আমরা করতে পারবো। ধন্যবাদ। আজকে সংবাদ এ পর্যন্তই। নমস্কার।